সারাদিন এত কাজ করার পরেও যদি শুনতে হয় বাসায় তো বসেই থাকো, তাহলে কেমন মেজাজ খারাপ হয় বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে এলাম আমার প্রতিদিনের ব্লগ ভিডিও নিয়ে। আর আমরা মেয়েদের সকালে তো ঘুম থেকে ওঠার পর থেকেই সকালে কি নাস্তা করব, দুপুরে কি রান্না করব, এগুলো ভাবতে ভাবতেই তো দিন শেষ হয়ে যায়। তো আমিও চিন্তা ভাবনা করতে করতে একটু মুরগি ছিল সেটাই বের করলাম। তো মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি মশলাটাও আর কি কষিয়ে নিচ্ছি। সব রকম মশলা দিয়েছি এখানে। মাংসের মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটা টমেটো ছিল সেইটাও দিলাম। তো আমি টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলোও দিয়ে দিব। দিয়ে এখন মাংস আর মশলাগুলো ভালোভাবে আর কি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য যাতে নিচ থেকে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর এটা আমি মাংসটা ধাপে ধাপে কষানোটাই পছন্দ করি। যতই ভাবি সকালে ঘুম থেকে উঠে যে সারাদিনের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করব, কিন্তু কখনোই হয় না। আর কি ছোট বাচ্চা থাকলে বাসায় যা হয়, বাচ্চা নিয়ে আর মেয়েটাও খুবই জ্বালা ইদানিং। ভেবেছিলাম বড় হলে মনে হয় জ্বালানো কমবে, কিন্তু না, আরও বাড়ছে জ্বালাটা। আর মা মেয়ের এভাবেই সারাটা দিন কেটে যায়, কখন সন্ধ্যা নেমে আসে টেরই পাই না। তো যাই হোক, এখানে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর এতটুকুই ঝোল রাখবো। তো এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটাও করে নিব, সাথে একটা সবজি না হলে হয়। মিষ্টি কুমড়া ভাজিতে আমি শুধু পেঁয়াজ মরিচ আর একটু জিরা ফোড়ন দিয়ে তেলে দিয়েছি। আর মিষ্টি কুমড়ার সাথে আমি পেঁয়াজ কলিও দিয়েছিলাম। আর যে কোনো ভাজি বা সবজির সাথে আমার পেঁয়াজ কলিটা খুবই ভালো লাগে। তো আমি এখন একটু দমে দিয়েছিলাম আর কি, সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়েছিলাম, একদমই গলে গেছে মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়াটা আমার হাজবেন্ড এনেছে 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু রান্না করা হয় নাই। সময়ের অভাবে আজ করি কাল করি বলে করাই হয় না। তো আজকে যাক ফাইনালি করে ফেললাম। এখন আমি আমার পছন্দের একটি খাবার রান্না করব। আর এটা ঢাকাতে আসার পরে ফার্স্ট টাইম কিনে খাওয়া, বাসা থেকে আর কি পাঠাতো। তো এবারে বাসা থেকে পাঠানোর কোনো চান্স পাই নাই, তো কিনেই খেতে হলো। তো যাই হোক, এখানে আমি সব রকম মশলা কি বাটা মশলা আগে তেলে দিয়েছিলাম, তারপরে গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি শুটকি দিয়ে দিচ্ছি। আর কি এটা পুঁটি মাছের শুটকি, যেটা আমি কিছুদিন আগে আমি নিজ হাতে দিয়েছি। আর নিজ হাতে কোনো কিছু করা বা দেওয়া জিনিসের তৃপ্তি আলাদা। আর আমি এখানে শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে সে আমার পুঁই ফল, যেটা অনেকে পুঁই মুচুরি বলে, এটাই আমি রান্না করবো আর কি শুটকি মাছ দিয়ে। আর হ্যাঁ, এই শুটকি মাছ দিয়ে পুঁই মুচুরি কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু আমার বাসায়ও খায় নাই, এটা আমি যখন মেসে থাকতাম আর কি স্টুডেন্ট লাইফে, তখন আমি আমার রুমমেটের আম্মা আর কি রান্না করে দিত আমাদের। আর খুবই তৃপ্তি সহকারে খেতাম। আমার তখন থেকে এই খাবারটা ভালো লাগে, কিন্তু আমার বাসায় এটা রান্না করে নাই, কখনো খাই নাই। আপনারাও না খেলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, দারুণ মজা লাগে কিন্তু খেতে। আর এই পুঁই মুচুরি শুটকি রান্নাটা কিন্তু একদম মাখা মাখা করে করতে হয় আর কি, শুকনা শুকনা থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।